টুইটারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পাবলিশ করেছে যার নাম থ্রেডস। এটি মূলত পাবলিক কনভারসেশনের জন্য ডিজাইন করা একটি স্বতন্ত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। থ্রেডস এর লক্ষ্য হচ্ছে আলোচনার জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা এবং বিদ্যমান ইনস্টাগ্রাম কমিউনিটিকে সম্পূর্ণ একটি রূপ দেয়া। আমার কাছে মনে হয়েছে যে মার্ক জাকারবার্গ টুইটারের সাথে কপি পেস্টের খেলা খেলেছে। কিভাবে? তারা ইনস্টাগ্রামের ব্র্যান্ডিং এবং টুইটারের ফিচার্সকে জোড়াতালি লাগিয়ে তৈরি করে দিয়েছে থ্রেডস। আপনি হয়তোবা শুনে থাকবেন যে মার্ক জাকারবার্গ এবং ইলন মাস্ক অনেকদিন ধরেই আলোচনার মধ্যে রয়েছে, কারণ তাদের মধ্যে একটি রেসলিং ফাইট হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এটা একটা কেজের মধ্যে হতে পারে, তাও আবার কোলসিয়ামের ভিতরে হওয়ার সম্ভাবনার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু বাস্তবে যুদ্ধ শুরু হওয়ার আগে অনলাইনেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইলন মাস্ক প্রথম দিকে এ নিয়ে কোনো কমেন্ট বা রিপ্লাইও দেননি টুইটারে, তবে তিনি একটি টুইটে জাস্ট একটা লাফিং ইমোজি ব্যবহার করেছেন। সেই টুইটটা হলো একটি ইমেজ যেটার মধ্যে দেওয়া আছে Ctrl+C এবং Ctrl+V, অর্থাৎ কপি পেস্টের খেলা। তবে ইলন মাস্ক কি টুইট না করে বসে থাকতে পারবে? মোটেও সম্ভব না। সো ইলন মাস্ক খুব দ্রুতই একটা টুইট করে যেটা হচ্ছে কম্পিটিশন ইজ ফাইন বাট চিটিং ইজ নট। তবে মার্ক জাকারবার্গ যে কপি করে কোনো ফিচার ইনক্লুড করেছে এটা কোনো নতুন ব্যাপার না। 2016 সালে মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে স্টোরি নামক একটি ফিচার এনেছিল যা মোটেও ইনস্টাগ্রামের তৈরি নয়। এই ফিচারটা তৈরি করেছিল স্ন্যাপচ্যাট। মার্ক জাকারবার্গ ওখান থেকে নিয়ে এসে কপি করে পেস্ট করে দিয়েছে ইনস্টাগ্রামে। শুধু তাই নয়, রিলস কপি করেছে টিকটক থেকে এবং লং ফরম্যাট ভিডিও কপি করেছে ইউটিউব থেকে। সো বলাই যায় মার্ক জাকারবার্গের কপি করার একটি বাজে অভ্যাস রয়েছে। খেয়াল করে দেখবেন যে ফেসবুক একরকম করে চলে, যেমন একজন মানুষের সাথে আরেকজন মানুষের কানেক্ট করা যায় ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে, ইমেজ পোস্ট করা যায়, ভিডিও পোস্ট করা যায়, রিলসে পোস্ট করা যায়, পেজ আছে, গ্রুপ আছে, মার্কেট প্লেস ফিচারও আছে। ওয়েট, সামনে আগানোর আগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন, তাহলে আমি আরো গ্রো করতে পারবো। থ্যাংক ইউ। অন্যদিকে ইনস্টাগ্রাম ব্যবহার করা হয় ইমেজ পোস্টের জন্য, যদিও পরে রিলস ফিচার যুক্ত করা হয়। আর যখন হোয়াটসঅ্যাপ ছিল না মার্ক জাকারবার্গের কাছে, তখন মার্ক জাকারবার্গ লঞ্চ করে মেসেঞ্জার, যা অনেকটা হোয়াটসঅ্যাপের মতোই কাজ করে। পরবর্তীতে তো হোয়াটসঅ্যাপও কিনে নেয় ফেসবুক। তো অলমোস্ট অল প্ল্যাটফর্ম হাতে রয়েছে মার্ক জাকারবার্গের, শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম ছাড়া, টুইটার, যেখানে 2-3 লাইনের মতামত দেওয়া হয়। তো বুঝতে পারতেছেন যে মার্ক জাকারবার্গ আসলে এখানে কি করার ট্রাই করছেন। মার্ক জাকারবার্গ মেইনলি সব প্ল্যাটফর্মকে নিজের আওতায় নিয়ে এসে এক প্ল্যাটফর্মের সাথে আরেক প্ল্যাটফর্মের লিঙ্ক করার ট্রাই করতেছে। আর ফেসবুকের কাছে যেহেতু অনেক ডেটা রয়েছে, আর এই ডেটা ব্যবহার করে নতুন একটি প্ল্যাটফর্ম গ্রো করা তার কাছে তুলনামূলকভাবেই সহজ। থ্রেডস খুব সুন্দর একটা স্টার্ট করেছে। অলরেডি 6 জুলাই অর্থাৎ থার্সডের মধ্যে তারা 30 মিলিয়ন সাইন আপ পেয়ে গিয়েছে। কোম্পানির মতে এতে ব্র্যান্ড, সেলিব্রিটি, সাংবাদিক এবং অনেক বিশিষ্ট অ্যাকাউন্ট রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই অ্যাপ 1 কোটি সাইন আপ পেয়েছে মাত্র 7 ঘন্টায়। তা ইতিহাসে অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া অ্যাপের রেকর্ড ভেঙে দিয়েছে। টু বি অনেস্ট, থ্রেডস মেটার জন্য হালকা হলেও চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কারণ ব্যবহারকারীদের সম্পূর্ণ নতুন একটা অ্যাপ ডাউনলোড করানোটা কয়েক চ্যালেঞ্জিং, যেটা মেটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। অনবোর্ডিং লিস্ট সহজ করার জন্য মেটা যেটা করেছে সেটা হচ্ছে ইনস্টাগ্রামের সাথে থ্রেডসকে কানেক্ট করে দিয়েছে। অর্থাৎ ইনস্টাগ্রামের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো থ্রেডসে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এছাড়াও তারা ফলো লিস্ট দেখার একটি অনুমতি দেয়, যার কারণে আপনি যাদের ফলো ইনস্টাগ্রামে করছিলেন তাদেরকে সহজে এখানেও ফলো করতে পারবেন। আমি যেটা বুঝতে পারলাম যে মেটার লক্ষ্য হচ্ছে ইনস্টাগ্রামের পরিচিতি ব্যবহার করে আরো বেশি মানুষকে আকৃষ্ট করা এবং এই অ্যাপটি ব্যবহার করার জন্য আরো উৎসাহিত করে তোলা। যাই হোক, এর প্রতিদ্বন্দ্বী টুইটার কিন্তু বছরের পর বছর একটি শক্তিশালী এবং প্রাণবন্ত কমিউনিটি তৈরি করে ফেলেছে। সো বলা যায় যে থ্রেডস টুইটারের একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে। থ্রেডসের মধ্যে যে ফিচারগুলো আছে তা হুবহু টুইটারের কপি করে বানানো হয়েছে। তা শোনা যাচ্ছে যে টুইটার সম্ভবত থ্রেডসকে সু করতে পারে। তবে অ্যাডাম মশরি বলেছেন যে এই থ্রেডসের মধ্যে বেসিক যে ফিচারগুলো যেমন হ্যাশট্যাগ, ফলোইং ফিড, মেসেজিং অপশন, গ্রাফিক সিঙ্কিং এগুলা ধীরে ধীরে যুক্ত করা হবে। মেটা এর জন্য ভালোই কাজ করে যাচ্ছে। থ্রেডসের একটা পোস্টের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 500 ক্যারেক্টার্স, অর্থাৎ 500 অক্ষর। এছাড়াও এটার মধ্যে ছবি আপলোড করা যায় এবং 5 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করা যায়। বর্তমানে থ্রেডসে কোনো অ্যাড বা বিজ্ঞাপন রান করা হয় না। তবে থ্রেডস হচ্ছে মেটার তৈরি একটা অ্যাপ, আর মেটার একটা ইতিহাস আছে যে তারা অ্যাড রান করে টাকা আয় করে। সো ইন নিয়ার ফিউচার এই অ্যাপের মধ্যেও আপনি অ্যাড দেখতে পারবেন। মনে রাখবেন, কোনো কিছু যদি ফ্রি হয় এই ওয়ার্ল্ডে তাহলে প্রোডাক্ট হচ্ছেন আপনি। থ্রেডসে ব্লু ভেরিফিকেশন টিক মার্কের কোনো অপশন নেই। তবে যারা ইনস্টাগ্রামে ব্লু ভেরিফিকেশন টিক অর্জন করেছে তাদের ব্লু টিক মার্ক থ্রেডসে বহন করবে। যদিও থ্রেডস অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড, বাট আপনার থ্রেডস অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় বা থ্রেডস অ্যাকাউন্ট ব্যান্ড করা হয় তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটার কোনো প্রভাব ফেলবে না। থ্রেডস অ্যাপটা যখন লঞ্চ করা
করা হয়েছিল তা প্রথমে শুধুমাত্র ইউএসএ তে লঞ্চ করা হয়েছিল, পরবর্তীতে আস্তে আস্তে সব দেশেই সেটার অ্যাক্সেস দেয়া শুরু করে এক্সেপ্ট ইউরোপীয় কান্ট্রিজগুলোর মধ্যে, কারণ ইউরোপীয় কান্ট্রিগুলোতে কিছু কঠিন আইন আছে যার কারণে মেটা তাদের থ্রেডস অ্যাপটা লঞ্চ করতে পারেনি। তবে অ্যাডাম মশারি এবং মেটা ইউরোপীয় কান্ট্রিগুলোতেও থ্রেডস নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। আপনার কাছে থ্রেডস কেমন লেগেছে? আপনার কাছে টুইটার বেশি ভালো মনে হয় নাকি থ্রেডস? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ততক্ষণে আপনি এই ভিডিওটা দেখতে পারেন, না হলে এটা দেখতে পারেন। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead.